হতে পারে না। এখানে কেউ তো ছিল, কেউ তো আছে যে এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনার চেষ্টা করছিল। ফোনটা কেটে দিল? সে কি রে, কেটে দিল? অন্য তো ফোনটা কেটে দিল। এত রাত্রে ও কোথায় গেছে আমি জানি না, তার উপর ফোনটা কেটে দিচ্ছে। কিন্তু আচ্ছা মুশকিল হলো, সবাই এত টেনশন কর, একবার বুঝতে পারছে না যে আমার ওর জন্য টেনশন হচ্ছে। আচ্ছা মির্জা ভাই, ও হয়তো কোনো কারণে ফোনটা ধরতে পারছে না। কারণ বলতো, কি কারণ? না না, এটা তো হতেই পারে যে ও সত্যি কোনো ইম্পর্টেন্ট কাজে গেছে। আমি তোর কথা অনুযায়ী মেনে নিলাম যে ও কোনো ইম্পর্টেন্ট কাজে গেছে। কি এমন কাজ বল? এত রাত্রে কি এমন ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে? ও আমাকে কিছু না বলে চলে গেছে। আচ্ছা ও তোকে যাওয়ার আগে কি বলেছে সেটা বল। কিছু বলেনি রিজু, কিচ্ছু বলেনি। ও বললো আমাকে যেতে হবে, ব্যাস এইটুকুনি বলে। হ্যাঁ, তবে একটা কথা বলেছে জানিস রিজু, ও বলেছে যে ও আমার জন্য আর আমাদের পরিবারের সম্মানের জন্য যাচ্ছে। হ্যাঁ, এই কথাটাও বলেছে। আর ও যখন যাচ্ছিল ওকে না খুব টেন্স লাগছিল, খুব পাজেল লাগছিল। হ্যাঁ, টেন্স লাগছিল, পাজল। ওনার সত্যিটা জানতে গেছে, তবে কি বন্যির এগেনস্টে কোনো ক্লু পেয়েছে না? আর তাই ওকে ফলো করি কোথাও গেছে। মেজদা ভাই, ছোটদা ভাই, এই তোরা দুজন এখানে কি করছিস? ওখানে সবাই হই হই করে আনন্দ করে বাজি পোড়াচ্ছে, মজা করছে। এই চল না তোরা ওখানে। তুই যা, আমি আসছি। এই জন্য আমার ভালো লাগে না, মানে প্রত্যেকটা মানুষ কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই এই চ না। আর নতুন বৌদি কোথায় রে? অনেকক্ষণ দেখিনি। এই কিছু হয়েছে নাকি? তোদের এরকম দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি। অহনা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? কিচ্ছু বলে যায়নি জিনিপ। ও তাই তোরা টেনশন করছিস? শুধু তাই নয়, অহনা বনি দুজনেই বাড়িতে নেই। আর তার উপর অহনা ফোনটাও